গত ডিসেম্বরে ঝুপড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত হয় দুর্গাপুর সেতু। আর এই ঘটনা থেকে শিক্ষা, কলকাতার 6টি সেতুর নিচ থেকে জবরদখলকারীদের সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। সেতুর নিচের জায়গা ঘেরা হবে রেলিং দিয়ে, আর এর জন্য টেন্ডার ডাকা হয়েছে। নিউ আলিপুর স্টেশনের কাছে দুর্গাপুর সেতু। গত ডিসেম্বরে এই সেতুর নিচের ঝুপড়িতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঘর। ক্ষতিগ্রস্ত হয় সেতু। এরপরেও অনেকের টনক নড়েনি। এই দেখুন, এটা উল্টোডাঙ্গা আর খান্নার মাঝে অরবিন্দ সেতু। এই সেতুর নিচে আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে, চলছে হোটেল। আর 30 বছর হবে। না 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 না, আমাদের নর্মাল ছোট গ্যাসের মতো রান্না। আমাদের সেরকম তো বড় উনুন না, সেটা তো ক্ষতি হবে। অরবিন্দ সেতুর আরেক দিকে অনেকের ঘর, চায়ের দোকান। দুর্গাপুর ব্রিজের মতো এখানেও বিপদের আশঙ্কা। এবার তাই কড়া কেএমডিএ। উড়ালপুলের নিচ থেকে জবরদখলকারীদের হঠাতে তারা তৎপর হয়েছে। এর জন্য টেন্ডারও ডাকা হয়েছে। দুর্গাপুর ব্রিজের নিচে আগুন লেগেছিল, বিরাট আগুন। তাতে ব্রিজটার যথেষ্ট ক্ষতি হয়েছে। অনেক টাকা গভর্নমেন্টের খরচা করে আমরা রিপেয়ার করছি। সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, ফ্লাইওভারের তলায় কোনো মানুষ যাতে না থাকে, সেখানে যাতে কোনো আগুন না জ্বালানো হয়। ফ্লাইওভারের লাইফটা কমে যাচ্ছে। ফ্লাইওভারের দুপাশেই আমরা রেলিং দিয়ে বন্ধ করে দেবো, যাতে ফ্লাইওভারের তলায় কোনো মানুষ আগুন টাগুন না জ্বালাতে পারেন, যাতে ফ্লাইওভারটার ক্ষতি না হয়। উড়ালপুলের নিচে যে সমস্ত দোকান বা যারা রয়েছেন তাদের সরিয়ে দেওয়া হবে, গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হবে উড়ালপুলের নিচের অংশ। তৎপর কেএমডিএ। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আসছি পরের খবরে। ডুয়ার্সের জঙ্গলে গুপ্ত যুগের ইতিহাস। আলিপুরদুয়ারের চিলাপাতার জঙ্গলে নল রাজার গড়। আর এই নল রাজার গড়ে এবার পর্যটন কেন্দ্র তৈরিতে জোর দিয়েছে প্রশাসন। জঙ্গলে ঘেরা আলিপুরদুয়ার। এখানে জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছেই চিলাপাতার জঙ্গল। এই জঙ্গলে রয়েছে গুপ্ত যুগের ইতিহাস। ১৫০০ বছরের পুরনো নল রাজার গড়। গুপ্ত যুগের রাজা ছিলেন নল। তার দুর্গ ছিল আলিপুরদুয়ারে চিলাপাতার জঙ্গলে। এই জঙ্গলের 2 কিলোমিটার ঢুকে ডান দিকে গেলে জঙ্গল সাফারি, আর বাঁ দিকে গেলেই নল রাজার গড়। এই পথে যাওয়া এখন নিষিদ্ধ। এখানেই পর্যটন কেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এখানে গিয়ে গবেষণাও করা যাবে। শনিবার নলরাজার গড়ে যান আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং জেলা হেরিটেজ কমিটির সদস্যরা। আলিপুরদুয়ারের অ্যান্টিক একটা হিস্টোরি এখানে লুকিয়ে রয়েছে, সেটা আমাকে সবার সামনে আমাদেরকে তুলে আনতে হবে। দ্বিতীয়ত, এটা একটা ভালো স্টাডি মেটেরিয়াল হতে পারে, যে ইতিহাস হয়তো সেইভাবে এইটা জায়গা পায়নি। নল রাজাদের যে প্রাচীন ভূমি, সেটা কিন্তু এখানে আমরা অনেকটা গুরুত্ব পাবো বলে আমাদের বদ্ধমূল ধারণা। এর যে আর্কিটেকচারাল যে ডিজাইন প্যাটার্ন, এগুলো নির্দিষ্ট যুগকে ডিনোট করে। এটাকে আমরা কি করে ছাত্রছাত্রীদের জন্য, সাধারণ মানুষের জন্য, পর্যটকদের কাছে এই উপযোগিতাটা আরো তুলে ধরতে পারি, সে বিষয়ে আমাদের চেষ্টা থাকবে। চিলাপাতার জঙ্গলের এই রুটে এখন ঢোকার অনুমতি নেই। পর্যটন কেন্দ্র তৈরি হলে কোন পথে এখানে ঢোকা যাবে, তার জন্য কি কি পরিকাঠামোর প্রয়োজন, সেসব খতিয়ে দেখা হয় শনিবার। প্রশাসনের আশা, নলরাজার গড় পর্যটন কেন্দ্র তৈরি হলে তা অনেকেরই মন কাড়বে। স্টুডেন্টসরাও সময় সময় এসে এগুলোর স্টাডির কাজে যুক্ত হতে পারে এবং এটার একটা সুদূরপ্রসারী প্রভাব ট্যুরিজমের ক্ষেত্রে এবং হেরিটেজ সাইটগুলোর কনজারভেশনের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা নিতে পারে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং হেরিটেজ সোসাইটি সম্ভবত যুগ্মভাবে আগামীতে এখানে আরও রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মা বাবা দিনমজুর, ছেলে ভালোবাসে ফুটবল। সম্প্রতি মধ্যপ্রদেশে খেলতে গিয়ে নজর কাড়ে, আর তাতেই সুযোগ। বাঁকুড়া সুরজ সোরেন এবার যাবে শ্রীলঙ্কায়।
বেসরকারি সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট খেলতে, কিন্তু বিদেশে যাওয়ার খরচ অনেক, আর সেই টাকা জোগাড় করা নিয়েই বাড়িতে এখন চিন্তা। বাঁকুড়া থেকে শ্রীলঙ্কা আগামী সেপ্টেম্বরে ফুটবল খেলতে যাবে সুরজ সোরেন, তাই বাড়ির সামনেই প্র্যাকটিস। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার কুলুপুকুরের বাসিন্দা সুরজ। ক্লাস 10-এর পড়ুয়া, বাড়িতে মা বাবা আর বোন রয়েছে। 4 জনের সংসার। সুরজের মা বাবা দিনমজুর। মাটির দেওয়াল আর টিনের ছাউনির এক চিলতে ঘর, এই ঘর থেকেই স্বপ্ন দেখে সুরজ দেশের হয়ে ফুটবল খেলার। সম্প্রতি মধ্যপ্রদেশে ফুটবল খেলতে যায় অ্যাটাকিং মিডফিল্ডার সুরজ। 4টি গোল করে। তার বাড়ানো পাস থেকে 10টি গোল হয়। তার স্বীকৃতিও মেলে, পুরস্কার পায়। এরপরেই বিদেশে খেলতে যাওয়ার সুযোগ। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-17 টুর্নামেন্ট। বেসরকারি সংস্থার উদ্যোগে 9A সাইড টুর্নামেন্ট হবে, সেখানে খেলতে যাবে সুরজ। পশ্চিমবঙ্গ হয়ে খেলতে গেছি আন্ডার-17 খেলায়, ওখানে আমাদের আন্ডার-17 টিম জয়ী হয়। তুমি মোট কতগুলো গোল করেছিলে? 4টা গোল দিয়েছিলাম লিগে। ওখানে ভালো পারফরমেন্স করার জন্য 2 জন সিলেকশন হয়েছে শ্রীলঙ্কা সাউথ এশিয়ান গেমের জন্য। কি স্বপ্ন রয়েছে? রোনাল্ডোর মতো হতে চাই। বাড়িতে অভাবের সঙ্গে লড়াই, আর ছেলে যাবে শ্রীলঙ্কায় খেলতে। টাকা জোগাড় করা নিয়ে চিন্তায় সুরজের মা বাবা। মধ্যপ্রদেশে খেলতে গিয়েছিল, ওখান থেকে জয়ী হয়ে চলে এসছে। পশ্চিমবাংলার মধ্যে অনেক উজ্জ্বল করেছে। শ্রীলঙ্কা যাওয়ার জন্য এখন প্রস্তুতি আছে, কিন্তু টাকা পয়সার জন্য এখন পর্যন্ত কিছু করতে পারে না। চাই যে শ্রীলঙ্কায় যে ভালো খেলুক, আর কি ভালো খেললে আরো উঁচু জায়গায় উঠুক। আর্থিক অবস্থা খুবই অনটন, তো আমার তো দিনমজুর, লোকের খেতে কাজ করে, সরকার যে সাহায্য করে আর কি ভালো হয়। এবার আর দেশের মাটিতে নয়, দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে শ্রীলঙ্কায় পাড়ি দিচ্ছে সুরজ সোরেন। এই ভাঙা ঘর, ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখেছিল বড় ফুটবলার হওয়ার। তাকিয়ে গোটা বাঁকুড়া জেলা, গোটা বিষ্ণুপুর, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ সুরজ সোরেনের আগাম ভবিষ্যৎ কি হয়। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ মেডিকেলে এতদিন যে রোগীরা, ক্যান্সার আক্রান্ত রোগীরা আসতেন, তারা রেডিওলজি এবং কেমোথেরাপির পরিষেবা এতদিন পেতেন। এবার ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে এক ছাদের তলায়। তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা প্রায় 30 বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না। এবার উত্তরবঙ্গ মেডিকেলে তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট। এবার এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। খুব লাভ হবে, খুব সুবিধা হবে। এটা সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য খুবই উপকার হবে। হ্যাঁ, আমি ক্যান্সার আক্রান্ত। খুব ধন্যবাদ রাজ্য সরকারকে। উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রীরোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলতো। এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হচ্ছে 4 তলা বিল্ডিং, হাসপাতালের মর্গের পাশে। কয়েক মাস ধরে কাজ চলছে। এতদিন শুধু রেডিওলজি এবং কেমোথেরাপি চলতো। এর সঙ্গে জুড়তে চলেছে আরো অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। পাশাপাশি বাড়ানো হবে বেডের সংখ্যা। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সার বিভাগে এতদিন ছিল 90টি বেড, এবার বেড বেড়ে হবে 200। প্রতিদিন আরো বেশি রোগী দেখা হবে। ক্যান্সার চিকিৎসায় এখন 8 জন ডাক্তার। নতুন ইউনিট চালু হলে ডাক্তারের সংখ্যাও বাড়ানো হবে। 35% কাজ হয়েছে। রাজ্য সরকারের টাকা এটা হচ্ছে। আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেবে টাটা, কিছুটা ক্যাপাসিটি বিল্ডিংও তারা করে দিচ্ছেন। কিন্তু এটা আমরা ডিসেম্বরের মধ্যে হ্যান্ড ওভার চাই, অ্যাটলিস্ট ওপিডিটা, যাতে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা এখানে চালু করতে পারি। আমাদের এখানে যে ক্যান্সার কেয়ার সেন্টারটা রয়েছে, ওখানের মেশিনটাও আপগ্রেডেশন হয়ে গেছে। অনেক দিনের পুরনো মেশিন ছিল, সেখানে একটা নতুন মেশিন অলরেডি ইনস্টলড হয়ে গেছে। তার সাথে সাথে তার যে সোর্স, সেই সোর্সটাও আসে ভাবা অ্যাটোনমিক থেকে, তো সেই সোর্সটাও এখনও এসে পৌঁছে অলরেডি ইনস্টলড হয়ে গেছে।
শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।